সবার প্রধান অতিথি জনাব তারেক রহমানের কণ্ঠস্বর সেদিন আমার কানে এসেছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা কি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি? আমরা কি আমাদের নেত্রী, যে নেত্রী দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, বারবার কারাগারে গিয়েছেন, সন্তান হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, আমাদের সেই নেত্রী, অপসীম নেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার আমরা কি ঋণ শোধ করতে প্রস্তুত আছি? আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই হচ্ছে হবে আপনাদের এলাকার সন্তান, আমার ছোট ভাই, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিচ্ছি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে, এই এলাকার মানুষের পাশে থেকেছে, বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই এই এলাকায় যার বেড়ে ওঠা, এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো ধানের শীষে? ইনশাল্লাহ হাবিবকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখ ইনশাল্লাহ নির্বাচিত হলে 13 তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা, এলাকার উন্নয়ন দেখে রাখা, এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করছে। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা নয়ের প্রিয় এলাকাবাসী, উপস্থিত মা বোনেরা, উপস্থিত ভাইরা, আমার দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, এবং আমার ধানের শীষের প্রার্থী আমার ছোট ভাই হাবিব, আসসালামু আলাইকুম। বসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে এই জনসভায় আসার পরে আমার কাছে এখন মনে হচ্ছে এই যে আমি হাবিবকে আজকে ধানের শীষ তুলে দিয়েছি হাতে, আমার মনে হয় সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করেছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।